মর্নিং বন্ধুরা, দেখো শিবরাত্রির দিনের ভিডিও। আর সেই দিন আমি পুজো করেছি, কি করেছি না করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু মন্দিরে যেয়ে বা পুজো সেইভাবে কিছু আমি করি না। আমি শিবরাত্রিটা এই কবছরই তুলেছি বলতে কি, আমি আমার ঘরে শিব ঠাকুর থাকে, সেটাই আমি আমার মতো করে পুজো করি। আমি যে কোনো কিছু হিসাবে নয়, আমি এইরকম বারবো করি বলে নয়, আমি যে শিবরাত্রিটা আমি এইভাবেই পালন করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কার পর কি দিতে হয় এগুলো যেন হয়তো ভুল হতেই পারে। আর আমার যখন পুজোটা করার আগে ভাবি আমার পুজো করা হয়ে গেলে আর এক রকম হয়ে যায়, কেন জানি না। পুজো করার সময় হলে সব কিছু গন্ডগোল হয়ে যায় একটু টেনশানে। আর পুজো করতে বসেছিলাম অনেকক্ষণ সেই কত বসেছি, 9টা নাকি কত এরকম বসেছি, উঠেছি তখন 12:30 বেজে গেছে। 9:30টায় বসেছি, 9:30 থেকে 12:30 লেগে গেছে। আমি যে কী করেছি আমি নিজেই জানি না। একটা একটা জিনিস করতে 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 যে এত দেরি হয়ে গেছে বুঝতেই পারিনি। আর এই যে দেখো সমস্ত কিছু দিয়ে ঘি, মধু, তারপরে যে চিনি, দুধ, দই সব কিছু দিয়ে যেমন যা ঠাকুরকে স্নান করানোর করিয়ে নিয়ে আমার পুজো হয়ে গিয়েছিল। সকালে আর ভিডিও কিছু দেখাতে পারিনি। একদম এই যে সন্ধ্যাবেলা দেখো বড় একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি। আর সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে, ধুনো দিয়েছিলাম। আর এখানে ছেলেকে সন্ধ্যা দেওয়ার আগে থেকেই রাখছি যে চলে ঘরে, ও এখনও খেলছে। আর যে সন্ধ্যেবেলা সন্ধ্যে হয়ে গেছে, আমার এখানে তুলসীতলাতেও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। ওকে ডাকার পরেও খেলেই যাচ্ছে। তারপরে অনেকক্ষণ ডাকার পরে এসে বলল, মাম্মা চলো আমি একটু ঠাকুর দেখে আসি বলে একটু ঠাকুর দেখতে গিয়েছিলাম। আর আমি একটু শাড়ি পরে গিয়েছিলাম। আর যাওয়ার সময় ছেলেকে একটু জ্যাকেট পরে নিয়ে গেছিলাম। আর আমি হেঁটে হেঁটে যাবো বলে আমি ভাবলাম, আমার প্রচণ্ড গরম হয় এমনিতেই, আমি ওই জন্য কিছু আর পরিনি। আর এখানে বেশি দেখিনি, হেঁটে হেঁটে এসেছি, মা ছেলে 2-1টা দেখে চলে যাব বাড়ি। আর তোমাদের সাথেও সেগুলো দেখাই। আর প্রচণ্ড মন্দিরের ভিতরে ভিড়, সবটাই আর শেয়ার করে উঠতে পারিনি, একটুখানি তোমাদের সাথে শেয়ার করেছি। বন্ধুরা, তোমাদেরও শিবরাত্রি কেমনভাবে কাটাও, কিভাবে কাটলো, কোথায় কোথায় সবাই ঘুরতে যাও অবশ্যই কমেন্টে জানিও। আমার এখানেও অনেক পুজো হয়, অনেক জায়গায় যাওয়ারও আছে, কিন্তু এই যে হেঁটে হেঁটে কি আর সবসময় যাওয়া সম্ভব হয়, আর একা একা যাওয়াও যায় না। আর এখানে আরও একটা মন্দিরে চলে এলাম, মোট 3টে মন্দিরে দেখে চলে যাব। ছেলেকে বলেছিলাম আরও 2টো যাব, কিন্তু ছেলে বললো আমার পায়ে ব্যথা হচ্ছে, আমি আর যাব না। এই একটা মন্দিরে, এখানে তো আগে মাঝে মাঝেই পুজো দিতে আসতাম, আর সেখানেই এলাম। এসে একটুখানি এখানেও ঠাকুরের দর্শন করে নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিচ্ছে। চারিদিকে প্রচণ্ড গান হচ্ছে, যেই কারণে যে কথাও বলেছিলাম, আর সেই কথাগুলো তো দিতে পারিনি, এত গান হচ্ছিল। ছেলে গল্প করতে করতে ছেলেকে বললাম, চল তুই কি খাবি বল, তোকে কিনে দিচ্ছি। আর সারাদিন উপোস থেকে, আমি কিন্তু কখনো উপোস থেকে পুজো করিনি, এবারে সন্ধ্যাবেলা শিবরাত্রিটা পড়েছে বলে সকালবেলার দিকে একবার সাবু খেয়েছিলাম, আর কিছু খাইনি। আর তারপরে আর শরীরটা ভালো লাগছিল না। ছেলে এসে বলছে, মাম্মা চলো তোমাকে আমি হেল্প করে দিই, যে আটা মাখিয়ে দিই রান্না করব বলে, আর ওর রুটি তরকারি হবে। আমি ওকে বললাম যে তোকে কিছু করতে হবে না, সেই বায়না করছে, শুনবে না কিছুতেই, ও আমাকে নাকি হেল্প করবে। আমি বলছি দে, তুই পারবি না, তোর হাতে ব্যথা হবে, সেই আমাকে শিখতে দাও করে করে বায়না করে করে অনেক আমি দেখো বকাও দিচ্ছি যে করিস না এইসব, কিন্তু আর কে কার কথা শোনে। ওরা যে করার মন চেয়েছে করছে। তারপরেও মাঝে মাঝে ভাবি, ছেলে হোক মেয়ে হোক সবাইকে তো কাজ শিখে রাখতে হবে, সে কাজের জন্যই হোক পড়াশোনার জন্যই হোক। যখন একা থাকবে নিজের কাজগুলো তো নিজেকে করতেই হবে, শিখতে হবে, রান্না, বাসন ধোয়া, জামা কাপড় কাচা সবই করতে হবে। আর আমি এখানে আদা টমেটো একটুখানি বেটে নিয়েছি, আর এখানে করব হচ্ছে ঘুগনি, আর ঘুগনি করব। আর আমি রাত্রিবেলা কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, আমি রুটি আর ঘুগনি খেয়েছিলাম। আর সেঁকা রুটি করেছিলাম, খোলার ওপর সেঁকেই করেছিলাম, পুরানো রুটি করিনি। আমার খুব কষ্ট হচ্ছিল, মাথা ঘুরছিল, শরীর পুরো কাঁপছিল বলে আমি আর থাকতে পারিনি, রাত্রিরে রুটি তরকারি খেয়েছিলাম। আর এই যে দেখো ছেলেও বললো আমি রুটি তরকারি করব। আয় করবি, আয় শেখ সব জিনিস। আর দেখো খন্তি তো যা নাড়ছে, আর সে আর বলার নয়। আর ওকে বললেও শুনছে না, করবে বলছে কর, শেখ। আমি ভাবলাম শেখোক, আর সব কিছু আস্তে আস্তে শেখাবো, আর একটুখানি বড় হোক, সব কিছুই রান্নাবান্না
সব জিনিসটা একটু আধটু জেনে রাখা ভালো। আর ও আমার সাথে কথা বলছে, আর আমি সেই ভয়েসগুলো দিতে পারলাম না, আর আমি তোমাদের সাথেই কথা বলছি। আর বন্ধুরা, তোমাদের বাড়িতে এরকম কেউ আছে যে কাজের মানে করে দেয়? আমাদের একটা কাজের লোক তো পেয়ে গেছি, তোমাদেরও যদি এরকম কাজের লোকের প্রয়োজন হয় অবশ্যই তোমরা আমার বাড়ি থেকে নিয়ে যেতে পারো। আর এই যে আমি বলছি দাঁড়া, এই ভিডিওটা করে রাখছি, ম্যাডামকে পাঠিয়ে দেব যে তোর পরীক্ষার সময় পড়াশোনা ছেড়ে দিয়ে তুই রান্না বান্না করতে এসেছিস। ও বলছে না না, তারপরে ও মন দিয়ে এখন রান্নাতে ব্যস্ত। আর আরও অনেক কিছু করবে, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাতে ভুলো না। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর সবাই আশীর্বাদ করো আমার ছেলেটা যেন ভালো থাকতে পারে, ভালোভাবে সব কিছু আমার ছেলে মানে পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু করতে পারে। আর দেখো এখানে রান্না বান্নাও তো হচ্ছে, তার সাথে সাথে মা ছেলের গল্পও হচ্ছে। তার সাথে মা ছেলে সত্যি সত্যিই গল্প করছিলাম, অনেক কথা বলছিল আমার ছেলে, মানে কীভাবে কী করতে হয় না করতে হয় সেই সবই বলছিল। তারপরে আমি বলছি আমি রুটি করব, আর ও দেখো ও বলছে দাও আমাকে রুটি, আমি বেলবো। আমি বলছি তুই পারবি না, দেখো তো কীরকম করে বেলছে। আমি তোর রুটি বেলা দেখে হেসে মরে যাই। ও বলছে তুমি আমাকে এই রুটিগুলো দেবে, আমি বেলবো। কিন্তু মোটামুটি ভালোই বেলেছে, কিন্তু আটাটা কম দেওয়ার জন্য ওই মানে একদমই আটাটা কম দিয়ে বেলছে। আমিও কম দিয়ে বেলি, কিন্তু আমাদের তো অভ্যাস হয়ে গেছে, ওর হয়নি, যে কারণে মাঝে মাঝে চিপকে চিপকে ধরছে বেলনা বিড়েতে। আর ওই যে ভালোভাবে মন দিয়ে এখন বেলছে, আমাকে ছাড়বেও না। লাস্টে 2-3টে করে ও বলল আমি আর করব না। এই যে দেখো বানিয়েছে। যে ছেলের হাতে রুটি তরকারি আজকে খাবো, মনে হয় তো আরও মানে ভাগ্যটা আমাদের ফিরে গেল। পুরো ছেলের হাতে রান্না খাবো মানে ওরে বাপরে, সে আর ভাববার বাইরে। দেখো তারপর আমি বকা দিয়েছি, ওই যে নিচে বেলনা কাঠিটা ফেলে দিয়েছে। আমি বলছি তুই ও তাড়াতাড়ি উঠে যা, বলে দিচ্ছি তোকে আর কোনো কাজ করতে হবে না। ওই যে আবার ওই জন্য পুছে নিচ্ছে। আর চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় জগন্নাথ। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। টাটা বাই বাই।